ইরানে টানা প্রায় 2 সপ্তাহ বিমান হামলা চালানোর পর নতুন করে হামলা আপাতত বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ার আশঙ্কায় এই সিদ্ধান্ত। ইরানে টানা প্রায় 2 সপ্তাহ বিমান হামলা চালানোর পর গত 2 দিন ধরে নতুন করে কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদারের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করে ট্রাম্প প্রশাসন। এর প্রধান কারণ হিসেবে উঠে এসেছে ইরানের পাল্টা হামলা প্রতিহত করতে ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে যাওয়ার আশঙ্কা। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও বাড়ানো হবে কিনা সে বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ উপদেষ্টাদের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পায় এই ক্ষেপণাস্ত্রের সীমিত মজুদের বিষয়টি। পরে এ কারণেই আপাতত হামলা আর না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিবেদনে আরও বলা হয়, গত শুক্রবার ট্রাম্প ইরানের বিরুদ্ধে বিমান হামলা আরও জোরদারের ইঙ্গিত দিলেও শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের পর তিনি সেই পরিকল্পনা স্থগিত করেন। আলোচনার বিষয়ে অবগত 2 ব্যক্তির বরাতে এই তথ্য প্রকাশ করেছে পত্রিকাটি। এদিকে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানান, মার্কিন বাহিনী বড় ধরনের সামরিক অভিযান পরিচালনায় সক্ষম হলেও সেন্ট্রাল কমান্ডের হাতে থাকা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, হামলা আরও বাড়ালেও তাতে ইরানকে আলোচনায় বসতে বাধ্য করা যাবে কিনা তা নিয়ে প্রশাসনের ভেতরেই সংশয় ছিল। বরং সাম্প্রতিক হামলা ইরানকে আরও ঐক্যবদ্ধ করেছে এবং বিদেশি হুমকি মোকাবিলায় তাদের মনোযোগ বাড়িয়েছে। প্রতিবেদন অনুযায়ী প্রায় 2 সপ্তাহের টানা হামলার পর শুক্রবার ছিল প্রথম দিন, যেদিন ইরানে কোনো মার্কিন হামলা হয়নি। শনিবারও সেই বিরতি অব্যাহত থাকে। এর আগে টানা প্রতি রাতে ইরানের সামরিক ও বেসামরিক বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এর জবাবে তেহরানও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালায়। মুনিয়া জুথি, নাগরিক।